আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার লোকাল পিসিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সর্বপ্রথম আমাদের গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার থেকে আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিতে হবে। আর ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে wordpress.org, এই ওয়েবসাইটে চলে যেতে হবে। সো এখানে যাওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আছে সেটা ডাউনলোড করে নিতে পারবো। সো এখানে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। সো এই দিকে লেখা আছে যে গ্রেট ওয়ার্ডপ্রেস, দেখতেই পাচ্ছেন। এখানে একটা ক্লিক করে দেব। তারপর একদম বাম সাইডে দেখবেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7.1। সো আমি এই মুহূর্তে 29 তারিখ 12 মাস 2024 সাল। সো আজকে ওয়ার্ডপ্রেসের ভার্সন হচ্ছে 6.7.1। সো এটা আপনারা যখন ডাউনলোড করবেন অন্য কোনো কিছু হতে পারে। সো এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো বলতেছে এটা আমার ডাউনলোড করা আছে, যদি আবার ডাউনলোড করি ডুপ্লিকেট হবে। সমস্যা নেই, ডাউনলোড করে ফেলছি। সো এখন এটা কি করব, ওপেন ফোল্ডার যেখানে ডাউনলোড করা আছে সেই ফোল্ডারটা সরাসরি ওপেন করব। সো দেখতে পাচ্ছি আমার কম্পিউটারে ওয়ার্ডপ্রেস 6.7.1 অলরেডি ডাউনলোড করা আছে। এই ফোল্ডারটা জিপ ফোল্ডার, এটা একটা জিপ ফোল্ডার। জিপ ফোল্ডারটা এক্সট্রেট করতে হবে। এক্সট্রেট করলে এইভাবে রেগুলার একটা ফোল্ডারে চলে আসবে। সো এই ফোল্ডারটা আমরা কি করব, ডাবল ক্লিক করে ওপেন করব। তারপরে দেখব ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আছে, সেটা ওপেন করে ফেলব। ওপেন করার পর আমাদের এখানে যতগুলা ফাইল অ্যান্ড ফোল্ডার্স আছে সবগুলো সিলেক্ট করে কপি করে নিব। Ctrl+C কিবোর্ড থেকে প্রেস করে আমরা কপি করতে পারি। এখন আমরা চলে যাব আমাদের দিস কম্পিউটারে সি ড্রাইভে কেন যাব, আমরা আমাদের কম্পিউটারে অলরেডি জ্যাম্প নামে যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করেছি। সো এই যে এখানে দেখতেছি জ্যাম্প ফোল্ডারে ঢুকবো। তারপর আমরা সরাসরি htdocs এই নামে যে ফোল্ডারটা আছে সেটার মধ্যে চলে যাব। এখানে আমরা নতুন একটা ফোল্ডার করে নিব। রাইট ক্লিক, নিউ ফোল্ডার, অথবা কিবোর্ড থেকে Ctrl+Shift+N চাপলে আমাদের নিউ ফোল্ডার করার অপশন চলে আসবে। এই ফোল্ডারের নাম আমরা দিব মাই ফার্স্ট ডব্লিউপি সাইট। এন্টার মেরে দেব। তারপর এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করে আমরা যেই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলা কপি করে রেখেছি সেগুলো এখানে পেস্ট করে দেব। রাইট ক্লিক করে পেস্ট অথবা কমান্ড ভি এটা চেপে আমরা আমাদের কপিকৃত ফাইলগুলা এখানে নিয়ে আসতে পারবো। সো এটা এখানে আসার যতটুকু সময় লাগে সেই সময়ের মাঝখানে আমরা আমাদের জ্যাম সফটওয়্যারটা কি করব, অন করব। জ্যাম সফটওয়্যারটা যাদের পিসিতে নেই তারা কি করবেন, ডাউনলোড করে নেবেন। সো জ্যাম সফটওয়্যারটা ওপেন করার পর আমরা ঠিক এমন একটা ইন্টারফেস দেখব। সো এখানে আমাদের ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্ট রেডি করার জন্য আমাদের অ্যাপাচি সার্ভার স্টার্ট করতে হবে। কপি হয়ে গিয়েছে। সো অ্যাপাচি সার্ভার আমরা স্টার্ট করে দিব। তারপর আমাদের পাশাপাশি MySQL এই সার্ভারটাও রান করতে হবে। ঠিকঠাকভাবে যদি রান হয়ে যায় আমরা এখানে গ্রিন কালারের একটা সাইন দেখব। সো এখন এটা আমরা কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের জ্যাম্প রান হয়েছে কিনা সেটা কনফার্ম করার জন্য আমরা লোকাল হোস্ট লিখব আমাদের ব্রাউজারে। লোকাল হোস্ট লেখার পর আমরা যদি দেখতে পাই যে জ্যাম্প অ্যাপাচি প্লাস মারিয়াডিবি প্লাস পিএইচপি
অ্যান্ড এটসেট্রা এরকম একটা পেজ চলে আসে, তাহলে আমরা ভাববো যে আমাদের জ্যাম সফটওয়্যারটি পরিপূর্ণভাবে কাজ করছে। দ্বিতীয়ত আমাদের লোকাল হোস্ট /php মাই অ্যাডমিনে চলে যেতে হবে। যদি আমরা দেখি এই পেজটাও ঠিক এমন চলে আসছে, তাহলে ভাববো আমাদের জ্যাম সফটওয়্যার 100% কাজ করছে। এখন যদি দেখি পিএইচপি মাই অ্যাডমিন পেজে প্রবলেম, তাহলে কি? তাহলে আমাদের কাজ করতে পারবো না ওয়ার্ডপ্রেসে। সো এই দুইটা আমাদের সর্বপ্রথম চেক করে নেব। সো এখন আমরা যেই ফোল্ডারটা তৈরি করেছি সেই ফোল্ডারটার নাম আমরা লোকাল হোস্ট লিখে / দিয়ে তারপর ফোল্ডারের নামটা লিখে দেব। সো চলুন আমরা ফোল্ডারে চলে যাই। এই দিকে এটা ছিল আমাদের ফোল্ডারের উপরে একটা ক্লিক করে F2 চাপ দিব, তাহলে আমরা ফোল্ডারের নামটা সিলেক্ট হয়ে যাবে। Ctrl+C চাপ দিয়ে আমরা ফোল্ডারের নামটা কপি করে নিব। দেন আমরা আমাদের ব্রাউজারে চলে গিয়ে লিঙ্কে লিখব লোকাল হোস্ট / ওই ফোল্ডারের নাম। তারপর আমরা কি করব? এন্টার চাপবো। এন্টার চাপার পর আমরা এই ধরনের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রাথমিক ধাপ দেখতে পারবো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। সো আপনারা আপনাদের পছন্দনীয় ভাষা সিলেক্ট করে নেবেন। আমার পছন্দনীয় ভাষা বাংলা, তবে আমি এই মুহূর্তে ইংলিশ সিলেক্ট করব। কন্টিনিউতে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড যে স্টেপটা, সেটার মধ্যে আমাদেরকে বেশ কিছু রিকোয়ারমেন্ট ওরা দিয়েছে, যেটা আমাদের দরকার। 1 নম্বরে বলেছে ডাটাবেস নেম, আমাদের একটা ডাটাবেস নেম দিতে হবে। সো ডাটাবেস নেম দিতে হবে। সো আমাদের ডাটাবেস তৈরি করতে হবে, তারপর আমরা ডাটাবেসের নেমটা দিতে পারবো। সো আমরা চলে যাব লোকাল হোস্ট /php মাই অ্যাডমিন। এখানে আসার পর আমরা বাম দিকে দেখব এখানে একটা নিউ মেনু আছে, অপশন। এই দিকে একটা ক্লিক করব, নিউ। দ্যাটস মিন আমরা নতুন একটা ডাটাবেস তৈরি করতে চাচ্ছি। সো এখানে ডাটাবেসের নাম দিব, নাম দিলাম ফার্স্ট WP সাইট। ভেরি গুড। এটা দেওয়ার পর আমরা সরাসরি ক্রিয়েট বাটনে একটা ক্লিক করে দেব। আমরা দেখতেই পাচ্ছি ফার্স্ট WP সাইট যে ডাটাবেসটা তৈরি হয়ে গিয়েছে, বাট এখানে কোনো টেবিলস নাই, নো টেবিলস ফাউন্ড ইন ডাটাবেস। অলরাইট। সো আমরা আমাদের এই যে ডাটাবেসটা আছে সেটার নামটা কপি করে নিব। তারপর ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট অ্যান্ড টেবিল প্রিফিক্স সেটা আমরা পরবর্তী স্টেপে দেখে নিব। লেটস গো। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটাবেস নেম চাচ্ছে। সো ঠিক এই নামটা আমরা এখানে দিয়ে দিব। আরেকটা জিনিস আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, ডাটাবেসের নামে কোনো রকম স্পেস অথবা স্পেস ইউজ করব না। এখানে আমরা আন্ডারস্কোর ইউজ করার চেষ্টা করব। সো এখানে আমরা ডাটাবেসের নামটা কি করলাম? পেস্ট করে দিলাম। এখন একটা ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। এটা হচ্ছে ডাটাবেসের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো ডাটাবেসের ইউজার নেম এখানে হবে রুট, পাসওয়ার্ড কিছু হবে না। এই জিনিসটা শুধু জ্যাম্পের ক্ষেত্রে, ওকে। আর আমরা যখন লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তখন আমাদের ইউজার নেম পাসওয়ার্ড প্রয়োজন হবে। ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট আছে, এটাই রাখবো। টেবিল প্রিফিক্স আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে যেটা দিবেন সেটাই আমাদের টেবিলের নামের আগে থাকবে। সো আমরা সরাসরি সাবমিট একটা ক্লিক করে দেব। এখানে আমাদেরকে বলবে অলরাইট, ইউ হ্যাভ মেড ইট থ্রু দিস পার্ট অফ ইনস্টলেশন, মানে আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু করে ফেলেছি। এখন আমরা কি করব? রান দ্য ইনস্টলেশন।
এখানে একটা ক্লিক করে দিব। এখানে আমাদের সাইটের টাইটেল দিতে হবে। সাইটের টাইটেল হিসেবে আমরা দিতে পারি মাই ফার্স্ট WP সাইট। ইউজার নেম, এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা হবে আমাদের সাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য যেই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড লাগবে সেটা। এখানে আমরা দিয়ে দিলাম আলী হায়দার, যার যার নাম ইউজ করতে পারেন, যে কোনো নাম ইউজ করতে পারেন। এখানে ইউজার নেম হিসেবে আপনি আপনার চাইলে ইমেলটিও ব্যবহার করতে পারবেন। সো আমি লিখেছি আলী হায়দার। এখানে পাসওয়ার্ডটা আমি কি করলাম, কপি করে নিলাম, যেটাই আছে। আপনারা আপনাদের পছন্দনীয় মতো স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এখানে আমার একটা ইমেল দিয়ে দিব। তারপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা হচ্ছে আনচেক রাখবো, কারণ এটা যদি আমরা চেক করে দিই তাহলে আমাদের সাইটটি গুগলে ইন্ডেক্স হবে না। আমরা আবারও বলে নিচ্ছি, সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড ইমেল, এতটুকু দিলেই যথেষ্ট। তারপর আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে একটা ক্লিক করে দেব। এখন আমাদের পাসওয়ার্ডটা আমরা সেভ করে নিচ্ছি, ইউজার নেম পাসওয়ার্ড, যাতে করে ভুলে গেলেও আমরা আবার এখান থেকে দেখে নিতে পারি। সো এই হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের প্রসেস। এখন বলছে সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। সো এখানে আমরা লগ ইনে ক্লিক করব। আমাদের যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা আমরা দিয়েছি সেটা এখানে দিয়ে দিব। তারপর লগ ইনে ক্লিক করব। লগ ইন করার পরে আমাদের কি সরাসরি আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসব। এখানে আমরা মাউসটা নিয়ে ভিজিট সাইটটি নতুন ট্যাবে ওপেন করে নিব, তাহলেই দেখব আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি ইনস্টল হয়ে গিয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমাদের লোকাল পিসিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্টসে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।